তোমাকে দিয়ে দেবো একবারে। আচ্ছা, এটি হচ্ছে আমরা যে জায়গাটিতে আসলাম, ধামরাই উপজেলাধীন ধানতারা জিসি কাকরান সড়কে, অর্থাৎ 2+6 কিলোমিটার চেঞ্জে ধলেশ্বরী নদী অর্থাৎ বংশী নদীর শাখার উপরে এই ব্রিজটি অবস্থিত। আর এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ এম.এ. মালেক। জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি 193, ঢাকা 20, ধামরাই। আচ্ছা, তো এটি হয়েছে, তারিখটি ছিল 2রা ফেব্রুয়ারি 2017। আচ্ছা, আমরা একটু দেখি এখানে ধান মাড়াই অর্থাৎ ধান শুকানোর যে কাজটি হচ্ছে সেটি এখানে হচ্ছে। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? তাহলে আসুন আমরা একটু নিচের দিকে যাই। এটি যে ধান শুকানোর একটি আদর্শ জায়গাই বলতে হবে। এখানে যে ধান শুকানো হয়েছে তার কিছু খড় এখানে রয়েছে, এই দেখছেন। আর যেহেতু এটি নদী সংযুক্ত একটি অঞ্চল, গ্রামীণ অঞ্চল, তো সেই জন্য এখানে এই সুবিধাটি রয়েছে, অর্থাৎ ধান এখানে আনা নেওয়ার যে সুবিধা আছে সেটি আছে। এখানে একটি বড় ধরনের নৌকো তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন। আচ্ছা, এখান থেকে আপনি দেখুন, এই যে এগুলো এই ধানের কুড়ো, অর্থাৎ এগুলো দিয়ে এখান থেকে মাড়াই করে ধান বের করা হয়েছে, দেখেছেন। আচ্ছা, এখন আমরা এখানে দেখাবো এই ধানগুলোকে রেডি হয়ে গেছে, মানে প্রস্তুত। এটা কি সিদ্ধ করা? আওলা। আচ্ছা, এটি অর্থাৎ এটি সিদ্ধ এখনো হয়নি। আচ্ছা, এটা কি সিদ্ধ? এটা সিদ্ধ? আচ্ছা, সবই আওলা যা আছে, আচ্ছা সবই এখন সিদ্ধ করা হয়নি, এটি শুকানো হয়েছে এখানে, তাই না? আচ্ছা, তো ওই যে খড় দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা, উনি যেটি ভালো কথা বলেছেন। আচ্ছা ভাই, আপনি কাজ করুন, একটু কথা বলি, কাজ করুন, আর আমি একটু কথা বলি আপনার সাথে, তাই না? আচ্ছা, এখানে কি পরিমাণ ধান রয়েছে? জি, এটা কতটুকু হতে পারে? আচ্ছা, কত মন একটা আনুমানিক বলেন না? 5 মন নাকি আর একটু বেশি হবে? আচ্ছা, আমাকে একটু দেন তো, আমি একটু চেষ্টা করি, দেখি পারি নাকি, কিভাবে করতে হয়। আচ্ছা, ঠিক আছে, উনি আমাকে সহায়তা করছেন, আমি এই ধান এগুলো নিয়ে আসছি, এদিকে আনবো। এই দেখুন, এইভাবে এটি ধানের পাহাড় হয়ে যাবে আর একটু পরে, এইভাবে টেনে টেনে। হ্যাঁ ভাই, যে আমার এই ভাইটি যে কাজ করছিলেন তিনি কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছেন। আমি কিন্তু চেষ্টা করছি, যদিও এই সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তারপরেও আমি চেষ্টা করে দেখি যে আসলে কিছু একটা করা যায় কিনা। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আবার করুন, আমরা আপনারটাই দেখাবো। আরেকজন ভাই এখানে করছেন। মাঝি ভাই চলে এসেছেন। এই যে দেখুন, এই যে এখানে উনি করছেন, এটা কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে গোছানো? আচ্ছা, এটি গোছানো হয়ে গেছে না, দেখেছেন? আচ্ছা, এটা কি ধান? 29 বড় না ইরি? বড়। এটা 29 বড়, অর্থাৎ এটি আমি যতটুকু জানি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তারা বহু ধানের জাত, উন্নত জাত উদ্ভাবন করেছে, এবং দেশীয় ধানের মধ্যে তারা 115টি জাত উন্নয়ন করেছে, অর্থাৎ উদ্ভাবন করেছে। এটি সেই বাংলাদেশ কৃষি গবেষণা না, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তারা এটি করেছে। তো এরকম গ্রাম বাংলার এখনকার চিত্র এরকমই মনে হয় আমার কাছে। আচ্ছা, এটা কোন মাসে লাগানো হয়েছিল? কোন মাসে? পৌষ মাসে। আর উঠলো বৈশাখ মাসে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। তাহলে আমি যতটুকু জানি যে সর্বনিম্ন 110 দিন,
কিংবা 100 দিন লাগে ধান। আপনি এই ধানের দিকে দেখান, আপনি ভাই এখানে আসেন, আমরা একটু ধানের দিকে একটু দেখাই। এটি লাগে আপনার 110 দিন। আর কোনো কোনো ধান পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, হ্যাঁ। বৈশাখ, তাহলে হলো এই 6 মাস। 6 মাস, 6 মাস, 3, 6, 18, 180 দিন 180 হতে পারে। কিন্তু আমি বলেছি সর্বনিম্ন 110 দিন, আর সর্বোচ্চ 180 দিনও আছে। আপনি সঠিক। আচ্ছা, তো যাই হোক, তো বাংলাদেশে ধানের জাত অনেক দিন যাবতই এই রিসার্চ চলছে, অর্থাৎ 1973 সালে এটি ওই ধান গবেষণা ইনস্টিটিউট সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা হচ্ছে 1973 নয়, এটি আরও আগে। তারপরে এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এরা জাত উন্নয়নের জন্য বিভিন্ন পর্যায়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তো আমাদের এই ধান, এটি আমাদের একটি অর্থকরী ফসল বাংলাদেশের। তো ভাই, আপনি কি আপনি নিজের ধান এটা? নিজের। আচ্ছা, কতটুকু ধান লাগিয়েছিলেন এবার? ধান লাগাইছিলাম 650 ডিসেম্বর। যে 650 650 মানে আমি শতাংশ। শতাংশ, শতাংশ মানে 650 নালে 50-এর উপরে আরো 6 ও 56% জমিতে তিনি ধান চাষ করেছিলেন। তো আপনি কি পরিমাণ ধান হয়েছে? ধান এবার যে আল্লাহ পাথর ফালাইছেন, হ্যাঁ, মানে বড় পাথর মানে সেই শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি। ও, শিলাবৃষ্টিতে এই এই কারণে অঞ্চলে ধান কম হয়েছে। ধানের ফলন একটু কম হয়েছে। 56 তারপরেও 56 মণি ধান নিয়েছে। আচ্ছা, তো আপনারা যেটা বলছিলাম ধান হয়েছে যে 21 বাংলাদেশের যে ধানের জাত উন্নয়ন হয়েছে প্রচুর পরিমাণে। আমরা হাইব্রিড ধানের 8টি জাত উদ্ভাবন হয়েছে, আর সবই দেশি ধান থেকে, এবং খুব ভালো একটি পর্যায়ে রয়েছে বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থা। তবে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদিতে অনেক সময় ফসল নষ্ট হয়। তো আপনার উৎপাদন খরচ কীরকম ছিল এটার? খরচ গেছে গেল, জমি রাখছিলাম হলো 15,000 টাকা দিয়ে। আচ্ছা, 15,000 টাকা কি ভাড়া নিয়েছিলেন? ভাড়া নিয়েছিলাম, হ্যাঁ, আরো 15,000 টাকা খরচ। আরও 15,000 টাকা, তাহলে 30,000। 30,000 30,000-এ আপনি কত টাকা ধান বিক্রিতে আসতে পারে? ধান পাইছে গেল 21 মণ। 21 মণ। 21 মণের দাম কত? 22,400 22,400 টাকা। আপনার খরচ হয়েছে 15,000, 30,000 30,000, তাহলে আপনার লোকসান। আচ্ছা, এইবার লোকসান দিয়েছেন, কিন্তু এর আগের বারও কি এরকম হয়েছিল? না, আগের বার চালান শেষ হয়ে হয়তো 5,000-7,000 লাভ হয়েছে। আচ্ছা, ভেরি গুড। যেহেতু শিলাবৃষ্টি, এই শিলাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা ইত্যাদিতে অনেক সময় এই ধান নষ্ট হয়, যার ফলে ওনার এবার ফলন কম হয়েছে। তবে আপনি এরপরে কি ধান হবে? আর কোনো ধান নাই আর। এখন আর ধান নাই? না, আবার হে পৌষ মাসে। আচ্ছা, পৌষ মাসে। পৌষ মাস বলতে মাঝখানে যে সময় এই বড় ধানটা আর হবে না? আর হবে না। আচ্ছা, পানি থাকে, লাতা থাকে, পানি থাকে এইখানে। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনার জমিগুলো কোন দিকে? আমার জমি হলো উত্তর দিকে। ওইদিকে? আচ্ছা, ওইদিকে তো ওখানে পানি ওঠে। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে এর মধ্যে আর কোনো ধানের ফলন থাকবে না, শুধুমাত্র পৌষ মাসে গিয়ে আপনারা আমন ধান লাগাবেন। আবার না, পৌষ মাসে এই বৈশাখী। ও, এই বৈশাখে এটাই করবেন? আমন ধান করেন না আপনারা? আমন হয় না, আমন হয় যে পানি হয়, ধার ছুটে। ও আচ্ছা, এটি পানি প্রবণ এলাকা, জল প্রবণ, অর্থাৎ যখনই বৃষ্টি হয় অথবা বন্যা হয় তখন সমস্ত নদী এলাকাটা ডুবে যায়। রাস্তা তলে যায়। হ্যাঁ, এই রাস্তাও উনি বলছেন ডুবে যায়, যার ফলে এখানে আর কিন্তু ধান উৎপাদনের আর কোনো সুযোগ থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জাহাঙ্গীর আলম, এই কামরান ব্রিজ, কাকরান ব্রিজ ধামরাই থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।